নমস্কার দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছি সাই সমাধি মন্দির, দুয়ারিকা মাই এবং চাউড়ি দর্শন, তার সাথে সাথে একটু ছোট্ট ছবি তোলার জায়গা। এরপর এই ভিডিওতে আমরা দেখছি খান্ডোবা মন্দির। খান্ডোবা মন্দিরে আমরা প্রবেশ করেছি এবং খান্ডোবা মন্দির হচ্ছে এমন একটাই মন্দির, সেটা হচ্ছে বড় বাবা যখন শিরডিতে এসেছিলেন দ্বিতীয়বার, তো তার যুব অবস্থায় তখন এক বরযাত্রীর সাথে সে প্রবেশ করেছিল, আর প্রথম সে এই মন্দিরে প্রবেশ করেছিল। আর এই মন্দিরেই তার পরম ভক্ত মহালেশপতি, এই যে মহালেশপতি, তাকে সাঁই বলে সম্বোধন করেছিলেন। অর্থাৎ সাঁই যে সম্বোধনটা বা সাঁই যে নাম, সেটা এখান থেকে বলা হয়েছিল, তার মুখে উচ্চারণ হয়েছিল। তো এই মন্দিরটা হচ্ছে খুবই স্পেশাল আমাদের সকলের জন্য, সবাইকার জন্য। কারণ এখানে সর্বপ্রথম দ্বিতীয়বারের মতো, মানে প্রথমবার হয়েছিল নিম বৃক্ষের কাছে বাবা দর্শন দিয়েছিলেন, দ্বিতীয়বারের যুব অবস্থায় এখানে বাবা দর্শন দিয়েছিলেন। এই যে মন্দির সামনে তোমরা দেখতে পাচ্ছ, এই খান্ডোবা মন্দিরে, এই খান্ডোবা মন্দিরে সবাই প্রণাম করে নাও। এই খান্ডোবা মন্দিরে প্রণাম করা শেষ হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম তোমাদের পুরানি শিরডি বলে একটা জায়গা আছে, যেখানে মানে শিরডির মতনই একটা ভালোভাবে একটা পরিবেশ তৈরি করা হয়ে গেছে। শিরডি, সেকালে শিরডি কেমন ছিল, সেখানকার সবাই কেমন জীবন ধারণ করতো, বা সবাই বাবাকে নিয়ে কীভাবে পূজা অর্চনা করতো এবং বাবা কীভাবে সবাইকার সেবা করতো, সাহায্য করতো, সেটা একটা ছোট্ট একটা গ্রামের আকারে মতন এখানে দেখানো হয়েছে। এখানে তোমরা নিশ্চয়ই আসবে এবং এখানে এলে তোমরা ভালোভাবে দেখতে পাবে যে সেকালের জীবনযাত্রা কীরকম ছিল, অনেক কিছুই তোমরা উপভোগ করতে পারবে এবং তোমাদের মনও খুবই শান্তিতে ভরে উঠবে, যে আর খুবই আনন্দে ভরে উঠবে। আর তোমরা খানিকটা মনের মধ্যে তোমাদের একটা আবেগ সৃষ্টি হবে, যে সেকালের মধ্যে তোমরা নিজেদেরকে ভাবিত করে নিবে বা সেই স্রোতে তোমরা নিজেকে বিলীন করে নিবে, এরকম জিনিসটার পরিবেশ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দেখো একটা মহিলা নিজের কাজকর্ম করছে, বা বাবা কিভাবে সেবা করছে, অনেক কিছু দেখতে পাওয়া যাবে এই ফটোগুলোর মাধ্যমে। এখানে বাবা যেমন উপদেশ দিচ্ছে কি করা উচিত, কি করা উচিত না, সাংসারিক নানা কর্তব্য কর্ম সম্বন্ধে, এভাবে আমরা সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি বলে দিই যে তোমরা তো ফ্লাইটে আসার পর বা ট্রেনে বা যেইভাবে হোক, বাসে হোক, সেটা স্টপেজ দিয়ে আসার পর তোমরা থাকবে কোথায়? এই শিরডিতে সামনে অনেক হোটেল আছে, লজ আছে, যেখানে তোমরা থাকতে পারবে। এছাড়াও সাঁই সংস্থান বা সাঁই সংস্থান অ্যাপস আছে, যেখান থেকে তোমরা কিন্তু ওদের রুম বুক করতে পারবে। খুবই রিজনেবল প্রাইসে তোমরা এই রুম বুক করতে পারবে এবং সেখানে থাকতে পারবে এবং এই শিরডিতে তোমরা মানে নিজের আনন্দ উপভোগ করতে পারবে। এখানে বাবা দেখানো হচ্ছে যে বাবা কীভাবে দরিদ্রদেরকে সেবা করতো, কীভাবে তাদেরকে খাবার খাওয়াতো। এছাড়া এই যে পঞ্চায়েত সমিতি বা বিভিন্ন ধরনের ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। তার মাধ্যমে তোমরা যত সামনের দিকে যাচ্ছি, ততই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে এখানে কিভাবে সেকালের কীভাবে সবাই জীবন ধারণ করতো, আর বাবা সবাইকে কতটাভাবে করুণাময় বাবা কিভাবে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিত। এই যে বাবা গরিব দুঃখীদেরকে সেবা করছে, তাদের সেবা শুশ্রূষা করে তাদেরকে শারীরিক অসুস্থতা থেকে সুস্থতা প্রদান করছে। এখানে এক চিত্র বর্ণিত করা হয়েছে। যতই আমরা এগিয়ে যাচ্ছি বা যতই আমরা এর পরবর্তী ইয়েতে আমি যেগুলোতে যাব, সেগুলোতে তোমরা দেখতে পারবে যে বাবার মহিমা কতটা। এখানে না এলে কেউ, এখানে বলা আছে যে বাবার ইচ্ছা ছাড়া কেউ এখানে আসতে পারে না। শিরডির ভূমিতে কেউ
মানে পাও রাখতে পারে না। তো বাবার ইচ্ছা হয়েছে, এই জন্য এখানে আমরা সবাই দর্শন করতে এসেছি। এরপর আস্তে আস্তে বাবার শেষের দিকে যে বাবা কীভাবে দেহত্যাগ করেছিলেন তার আশেপাশে কারা ছিল কয়েকজন, তাদের চিত্র শেষ অবধি বর্ণিত করা হয়েছে। এই পুরানি স্মৃতিতেও বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জন্য অনেক পার্ক বা খাবার জায়গাও আছে, যেগুলো এই যে মানে গ্রামের মতন যে দৃশ্য দেওয়া হয়েছে তার ঠিক পাশেই। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছি বাবার প্রসাদালয়ে। বাবার প্রসাদালয়ে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিন বাবার প্রসাদ গ্রহণ করে থাকে। এখানে বিনামূল্যে বা কেউ কিছু টাকা দিয়েও এখানে প্রসাদ গ্রহণ করতে পারে, এটা কোনো বাধ্যবাধকতা নেই। বাবা যেহেতু প্রতি বৃহস্পতিবার বা প্রতিদিন বাবার যেহেতু পছন্দের জিনিস ছিল সবাইকার সেবা করা বা সবাইকে অন্ন দান করা, তাই এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে অন্ন গ্রহণ করে থাকে, যেটা মানে এই শিরডির মধ্যে সবচেয়ে বড় বা আমরা বলতে পারি যেগুলো পৃথিবীর আছে ভোজনালয় যে যত বড় বড় আছে তাদের মধ্যে এটা হচ্ছে অন্যতম। এখানে দেখতে পাচ্ছ তোমরা খাবার দেওয়া হচ্ছে, সেগুলো আমরা গ্রহণ করবো। খুব ভালো সুস্বাদু খাবার, তোমরা অবশ্যই এখানে আসবে এবং বাবার অন্নপ্রসাদ গ্রহণ করবে। এই ভিডিওটিতে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। টাটা, টেক কেয়ার, ভালো থাকবে।